আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবিহা মেহিন ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো চুলায় অলরেডি হাঁসের মাংসটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার মা হাঁসের মাংস রান্না করতেছে। আর এই শীতের মধ্যে হাঁসের মাংস খেতে কিন্তু ভালোই লাগে। তো সব মসলা দিয়ে মাখিয়ে হাতে ভালোভাবে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে। আর হাঁসে অনেক তেল ছিল, যার কারণে বেশি একটা তেল দেওয়া হয় নাই। আর হাঁস থেকে এই সব তেলটা উঠেছে। এই যে দেখেন কতগুলো তেল উঠেছে হাঁস থেকে। আর হাঁস রান্নাটা খুবই মজার হয়েছিল আজকে। আর আমার মায়ের হাতের এই হাঁস রান্নাটা খেতে খুবই মজার হয়েছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে হাঁস রান্নাটা। আর এই শীতের সময় কিন্তু হাঁস খেতে ভালোই লাগে। তারপর তেল হাঁসগুলো কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর এই তো হাঁসেরটাকে যদি ভালোভাবে মসলা দিয়ে মাখিয়ে তারপর মাংসটাকে বেশ ভালোভাবে কষানো হয়, তাহলে হাঁসের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকে না। এই যে যত কষাবেন তত ভালো। ভালো করে কষিয়ে নিয়ে এরপর আরকি গরম পানি দিয়ে দিলে হাঁসের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। খেতে খুব মজার হয়। এই যে খুব ভালোভাবে ভালো করে মাংসটাকে আমার মা কষিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে হাঁসে। দেখতে বেশ লোভনীয় লাগছে মায়ের হাতের হাঁস রান্নাটা। আর এই তো প্রতিদিন যা করা হয় তাই আরকি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো নতুন আলু দিয়ে দেওয়া হলো। মাংসে নতুন আলু দিলে খুবই ভালো লাগে। আর এখন তো নতুন আলু যতদিন পাওয়া যাবে দেখা যায় এভাবে মাংসতে বেশি আলু দেওয়া হয়। আমার কাছে খুবই ভালো লাগে। মাকে বললাম বেশি করে আলু দেওয়ার জন্য। আলুটা আবার আমার খুব পছন্দ মাংসতে আলু দিলে। নতুন আলু। আর নতুন আলু দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা। এই যে হাঁসের সাথে ডিম হয়েছে, তো সেই ডিমটা দিয়ে দিল। এরকম ডিমগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এই তো ছোট্ট দিনে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। তারপর পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন। আর এই তো মাংসে আলু দিয়ে দেওয়া হলো। আর আলুটা দেওয়ার পর আরো কিছুক্ষণ বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিবে, ভালোভাবে রান্না করে নিবে। এই যে আর এরপর হাঁসে ঝোল দিয়ে দিছিল। তো এই তো গরম পানি দিয়ে দিলে হাঁসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর স্বাদটাও ভালো হয়। আর হাঁসের যেটা গন্ধ সেটা থাকে না। এই তো আমাদের হাঁস রান্না হয়ে গেছে। এই তো খুব সুন্দর একটা কালার এসেছে হাঁস রান্নায়। আর লোভনীয় হয়েছে খুব দেখতে। তো হাঁস দেখে কার খেতে ইচ্ছে করতেছে চলে আসেন। আর এই তো রান্নাটা হয়ে গেছে। তো এই যে হাঁস রান্নার ফাইনাল লুক। আর অনেকটা তেল উঠেছে। তো মাংস যেহেতু রান্না করা হচ্ছে তো পাতাকপি ভাজি করা হবে। এই যে পাতাকপিগুলো কেটে নেওয়া হয়েছে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া হচ্ছে। মাংসের সাথে একটা সবজি থাকলে ভালোই লাগে খেতে। তো এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর রসুনটাকে লাল করে ভেজে নিব। রসুনটা লাল না হওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিব। আর এই তো আর শীতের সময় হলেও রান্নাঘরে প্রচুর রোদ আসে। খুবই ভালো লাগে রোদ আসলে শীতের সময়। আর মাংসের সাথে যদি একটা সবজি থাকে তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। আর পাতাকপি সবজিতে অনেক পুষ্টি আছে, অনেক উপকারিতা আছে। তা আর শীতের সময় যত সব ধরনের সবজি আছে যত খাওয়া যায় তত ভালো। আর এই তো এখন হলুদ দিয়ে দিল পাতাকপি ভাজিতে, তারপর দিয়ে দিচ্ছে লবণ। আর এই তো পাতাকপি ভাজিটাকে এখন নেড়েচেড়ে দেওয়া হবে। এই তো হলুদ দেওয়ার পর পাতাকপি ভাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আর পাতাকপি ভাজিতে কাঁচামরিচ দেওয়া হয়েছে ফালি করে অনেকগুলো। আর পাতাকপি ভাজি কিন্তু মাংসের সাথে খেতে ভালোই লাগে। তারপরে রুটি দিয়েও খেতে কিন্তু ভালোই লাগে পাতাকপি ভাজি। পাতাকপি ভাজির সাথে গাজর, আলু,
তারপর একটা ডিম ভেঙে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। তো যার যেমন পছন্দ তেমন করে কিন্তু পাতাকপি ভাজিটা করে নেওয়া যায়। যেহেতু মাংস রান্না করেছি তাই নরমাল ভাবেই পাতাকপি ভাজিটা করা হচ্ছে। এই তো প্রতিদিনের রোজকার রান্না আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো কেমন লাগে আমার ভিডিওটি বন্ধুরা জানাতে ভুলবেন না। তো এই তো আমার মা পাতাকপি ভাজি করে নিচ্ছে। তো মাকে শিখাচ্ছিলাম কিভাবে ভিডিওটা করতে হয়। মা যদি শিখে রাখে তাহলে আমার উপকারে আসবে, আমাকে রান্নার ভিডিওগুলো করে দিতে পারবে। আর আমি আমার মায়ের মজার মজার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চ্যানেলের শুরু থেকেই কিন্তু আমি আমার মায়ের রান্না দিয়ে শুরু করেছিলাম। তারপর মাঝে আমি করেছিলাম। এখন আবার মায়ের রান্নাগুলো একটু শেয়ার করি, এই আর কি। আর এখন কেন জানি না ইউটিউবে ভিডিও করা, ভিডিও দেওয়া আমার জন্য খুবই কষ্ট লাগছে। ইচ্ছে করে আর ভিডিও দিতে না। তো তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আর সবার সাথে থাকার জন্য। সবাই আমার সাথে থাকবেন। এই তো পাতাকপি ভাজিটা হয়ে গেছিল আর এই তো সালাদ করে নিয়েছি। মাংসের সাথে সালাদ হলে ভালোই লাগে। এই তো সালাদ করে নেওয়া হয়েছে আর পাতাকপি ভাজিটাও খুব সুন্দর হয়েছে দেখতে, সাথে সালাদ আর মাংস। এই ছিল আজকের রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।